আজ আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ডাইসেকশন ইন্ডেক্স বা ইরেশন ইন্টেন্সিটি তৈরি করা হয়। অর্থাৎ এটা তৈরি করতে গেলে আমার লাগে রিলেটিভ রিলিফ ডিভাইডেড অ্যাবসলিউট রিলিফ। তো প্রথমে আমাদের অ্যাবসলিউট রিলিফ তৈরি করব, এরপরে আমরা রিলেটিভ রিলিফ তৈরি করব। রিলেটিভ রিলিফের যে ফর্মুলা রয়েছে, কোনো পার্টিকুলার গ্রিডের ম্যাক্সিমাম বা হাই ভ্যালু মাইনাস লো ভ্যালু, কোনো একটি গ্রিডের হাই ভ্যালু মাইনাস লো ভ্যালু। তো ArcGIS এর মাধ্যমে তৈরি করা শিখি কিভাবে করতে হয়। তো আমাদের এটা হলো আমাদের স্টাডি এরিয়া বা আউটলাইন স্টাডি এরিয়া, আর সঙ্গে এটা হচ্ছে আমাদের ডেম, স্টাডি এরিয়া ডেম। ডেমটাকে আনচেক করি। স্টাডি এরিয়াকে আমরা একটি এখানে আমরা ফ্রিজনেট দিয়েও তৈরি করতে পারি, তবে আমার মনে হয় ফ্রিজনেটের থেকে বেস্ট অপশন হচ্ছে ডেটা টাইপ পেজ থেকে গ্রিড কোড তৈরি করা। এর জন্য আমাদেরকে যেতে হবে কার্টোগ্রাফিক টুল। কার্টোগ্রাফিক টুলে গিয়ে ডেটা ড্রিভেন পেজ, এখান থেকে গ্রিড অ্যান্ড ইন্ডেক্স ফিচার্স। গ্রিড অ্যান্ড ইন্ডেক্স ফিচার যে উইন্ডো আছে, এটা খোলার পরে আমাকে প্রথম আউটপুট লোকেশন সেট করতে হবে। সেখানে আমি দিচ্ছি গ্রিড। আউটপুট ফিচার্স অর্থাৎ এখানে ইনপুট ফিচার্স কার এগেনস্টে আমি এই গ্রিডটা বানাবো, সেটা আমাদের স্টাডি এরিয়া। এরপর আমাদের এখানে আমরা যে গ্রিডের সাইজটা বানাবো সেটা স্কোয়ার কিলোমিটার ইউনিটে রাখবো। তো এখানে যত ছোট স্কোয়ার মানে যত কম এরিয়া হবে তত কাজটা ভালো হবে। তো এটা অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে কিভাবে সাইজটা দেওয়া থাকে। যদি সাইজ না দেওয়া থাকে তো সেটা নিতে হবে, নিজের ইচ্ছা মতো নেওয়া যায়। তো এখানে আমি 10x10 অর্থাৎ 10 স্কোয়ার কিলোমিটারের একটা হচ্ছে পিক্সেল আমি বানাচ্ছি। তবে না, আমি এখানে 5 স্কোয়ার কিলোমিটার বানাচ্ছি। 5 স্কোয়ার কিলোমিটার বা 5 স্কোয়ার কিলোমিটার এরিয়ার একটা আমি এখানে গ্রিড বানাচ্ছি। এবং এটা 5 স্কোয়ার কিলোমিটার এখানে সেট করার সঙ্গে সঙ্গে বাই ডিফল্ট রো অ্যান্ড কলম এখানে চলে আসবে। জাস্ট ওকে করতে হবে। গ্রিড তৈরি হয়ে গেছে। এটা দেখার সুবিধার জন্য আমরা জাস্ট এটাকে হ্যান্ডো করব। এই কালারটাও প্রয়োজনে চেঞ্জ করা যায়, তো এই মুহূর্তে এরকমই থাক। এরপর আমরা ডেম, আমাদের যে স্টাডি এরিয়ার ডেম আছে সেটা আমরা চেক করব। এই মুহূর্তে আমার স্টাডি এরিয়াটাকে অফ করছি, স্টাডি এরিয়া আউটলাইনটাকে অফ করলাম। তো এই আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে নিচের লেয়ারটা ডেম রাস্টার লেয়ার, আর সঙ্গে আমাদের গ্রিড 5 স্কোয়ার কিলোমিটারের গ্রিড রয়েছে। এরপর আমাদের যেতে হবে স্পেশাল অ্যানালাইসিস টুলে গিয়ে জোনাল স্ট্যাটিস্টিক্স। এর আগে একটা জিনিস দেখতে হবে যে এই যে আমরা গ্রিড বানিয়েছি, মনে রাখার বিষয় এখানে যে ডেম যেন অবশ্যই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে থাকে। ডেমটা যেন অবশ্যই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, এটা আমরা দেখে নেব। প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম এবং লিনিয়ার ইউনিট মিটারে রয়েছে। তো এবার আমরা কি করলাম, জোনাল স্ট্যাটিস্টিক্স আমরা গেলাম স্পেশাল অ্যানালাইসিস টুল, স্পেশাল অ্যানালাইসিস থেকে জোনাল থেকে জোনাল স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ টেবিল। এখানে যাওয়ার পরে ইনপুট রাস্টার আর ফিচার ডেটা সেট। এর আগে একটা জিনিস আমাকে দেখতে হবে যে এই যে আমরা গ্রিড বানিয়েছি, গ্রিডের অ্যাট্রিবিউট টেবিলে কিছু হচ্ছে এই যে পেজ নাম্বার আর পেজ নেম, এই দুটো এখানে ইম্পর্টেন্ট, বাকিগুলো কোনো ইম্পর্টেন্ট নেই, সেই জন্য আমরা একটু অফ করে দিচ্ছি। আমরা এটাকে অফ করে দিচ্ছি। এখানে পেজ নেম আর পেজ নাম্বারটা ইম্পর্টেন্ট, বাকি অন্য কোনো গুরুত্ব নেই। তো এই গ্রিডের ক্ষেত্রে এবার আমরা এখানে যে জোনাল স্ট্যাটিস্টিক্স তৈরি করব, ইনপুট ফিচার ডেটা সেট এখানে আমরা সিলেক্ট করব। ইনপুট ফিচার ডেটা সেটে আমরা গ্রিডকে সিলেক্ট করছি। এবার গ্রিড নেম বাই ডিফল্ট এসছে, আমরা গ্রিড নেমই রাখছি। গ্রিড নেমের এগেনস্টেই হচ্ছে ফাইলটা তৈরি হবে। তো ইনপুট রাস্টার ভ্যালু, ইনপুট ভ্যালু রাস্টার যেখানে আছে, এখানে আমরা স্টাডি ডেম বা ডেম যে আমাদের ফাইল রয়েছে সেটা, এবং এই টোটালটা কোথায় থাকবে সেটা আমরা লোকেশন সেট করব। টেবিলের নাম আমি AR অ্যাবসলিউট রিলিফ আন্ডারস্কোর রিলেটিভ রিলিফ আন্ডারস্কোর ডাইসেকশন ইন্ডেক্স সেট করার পরে
এখানে স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড, এখানে অনেক কিছু স্ট্যাটিস্টিক্যাল ফিল্ডে অল আসবে, অল এই যে এতগুলো কিছু আসবে, সমস্ত কিছু আসার কথা, কিন্তু আমাদের যেটা লাগবে, আমরা যদি এখান থেকে কোনো একটাকে সিলেক্ট করি সেটাও চলে আসতে পারে, তো আমরা এখানে অল রাখবো, অল রেখে জাস্ট ওকে। এই যে আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কাউন্ট আছে, এরিয়া আছে, মিন, ম্যাক্স, রেঞ্জ, এখানে অনেক কিছু রয়েছে। কিন্তু আমাদের যেটা লাগবে কাজের জিনিস সেটা হলো, দেখুন ফর্মুলাটা আমাকে দেখতে হবে যে অ্যাবসোলিউট রিলিফ। অ্যাবসোলিউট রিলিফ মানে হাই ভ্যালু পার গ্রিড, হাই মিন ম্যাক্সিমাম, ম্যাক্স। তো এখানে আমাদের ম্যাক্স দেখতে হবে, এই হচ্ছে ম্যাক্স। ম্যাক্স হলো অ্যাবসোলিউট রিলিফ। তো আমরা এটাকে একটু হাইলাইটস দিয়ে দিই জাস্ট প্রপার্টি বোঝার সুবিধার জন্য। এখানে হাইলাইটস ফিল করি, এই আমাদের ম্যাক্স, এটা হলো আমাদের অ্যাবসোলিউট রিলিফ। রিলেটিভ রিলিফের যে ফর্মুলা রয়েছে, রিলেটিভ রিলিফ হলো হাই ভ্যালু মাইনাস লো ভ্যালু পার গ্রিড। হাই ভ্যালু মাইনাস লো ভ্যালু, এখানে অবশ্যই হাই ভ্যালু মাইনাস লো ভ্যালু হলো রেঞ্জ। এই যে 69 81 ডিভাইড মাইনাস 69 ইকুয়ালস টু 12। তো রেঞ্জ হলো আমাদের, এটাকেও হাইলাইটস করি, রেঞ্জ হচ্ছে এখানে রিলেটিভ রিলিফ, হাইলাইটস করছি। আমরা চাইলে এখানে একটা নতুন অ্যাড ফিল করব, যেটার নাম দেবো ডিআই, অর্থাৎ ডাইসেকশন ইন্ডেক্স। এটাকে জাস্ট আমরা ডবল করছি বা প্লট করতে পারি। করার পরে এখানে আমরা একবার ফর্মুলাটা দেখব। ডাইসেকশন ইন্ডেক্স বা ইরোশন ইন্টেন্সিটি হলো রিলেটিভ রিলিফ ডিভাইডেড অ্যাবসোলিউট রিলিফ। তো আমরা আবারও আরজিএস এ যাব। তো এই যে ডাইসেকশন ইন্ডেক্স, এটাকে আমরা স্টার্ট রিডিং করব, স্টার্ট রিডিং টেবিল ওকে। তো ডাইসেকশন ইন্ডেক্স তাহলে আমাদের এখানে দেখতে হবে যে ম্যাক্স হলো আমাদের অ্যাবসোলিউট রিলিফ, আর রেঞ্জ হলো আমাদের রিলেটিভ রিলিফ। আমি নিশ্চয়ই ফর্মুলাতে বুঝিয়েছি কিভাবে হলো রেঞ্জ। এরপরে আমাদের ফর্মুলা ওয়াইজ ডাইসেকশন ইন্ডেক্স তৈরি করতে হবে এখানে। তো আমরা রাইট ক্লিক করে জাস্ট ফিল ক্যালকুলেটরে গিয়ে আমাদের ডাইসেকশন ইন্ডেক্স বা ডিআই ইকুয়ালস টু রিলেটিভ রিলিফ অর্থাৎ রেঞ্জ, রিলেটিভ রিলিফ ডিভাইডেড অ্যাবসোলিউট রিলিফ অর্থাৎ ম্যাক্স ইকুয়ালস টু, এই হলো ডাইসেকশন ইন্ডেক্স। সেভ এডিট করে স্টপ এডিট। এখানে কাজ, এরপর আমরা দুটো টেবিলকে জয়েনিং করব। তো আগে আমাদের যে টেবিল তৈরি হয়েছে অর্থাৎ জোনাস স্ট্যাটিস্টিক্স টেবিল, এটা ভালো করে দেখে নেব। এই জোনাস স্ট্যাটিস্টিক্স টেবিলে পেজ নাম্বারের সঙ্গে অবজেক্ট আইডি এবং জোন কোড এসছে। আর এখানে আমাদের যে তিনটে জিনিস ইম্পর্টেন্ট জিনিস, এটা হলো এখানে ম্যাক্সিমাম অর্থাৎ অ্যাবসোলিউট রিলিফ, রেঞ্জ অর্থাৎ রিলেটিভ রিলিফ, আর এর সঙ্গে রয়েছে ডিআই অর্থাৎ ডাইসেকশন ইন্ডেক্স। এটা হলো আমাদের ক্যালকুলেশন করে আমরা এখানে তৈরি করলাম। এবার আমরা এই টেবিলটাকে আমরা ডেটা টাইপ আমাদের যে গ্রিড তৈরি করেছি গ্রিডের সঙ্গে অ্যাড করার চেষ্টা করব বা জয়েনিং করব। এই জন্য আমরা একবার গ্রিডের যে অ্যাট্রিবিউট টেবিলকে চেক করে দেখব। গ্রিডের অ্যাট্রিবিউট টেবিলে দুটো কমন ফিল্ড রয়েছে, একটা হচ্ছে পেজ নেম আর এখানে পেজ নাম্বার। এই গ্রিডের যে পেজ নাম্বারটা রয়েছে, এই যে পেজ নাম্বারটা, আমরা এই পেজ নাম্বারের সঙ্গে আমরা এই অ্যাট্রিবিউট টেবিল যে রয়েছে, এই যে এর জোনাস স্ট্যাটিস্টিক্স এর যে অ্যাট্রিবিউট টেবিল, এই জোন কোড, এই দুটোই হচ্ছে কমন ফিল্ড, কমন আইডি। তো আমরা এর এগেনস্টে এই টেবিলটাকে এখানে আমরা গ্রিডের উপরে জাস্ট রাইট ক্লিক করে জয়েনে গিয়ে এখানে আমরা জোনাস স্ট্যাটিস্টিক্স টেবিলকে সিলেক্ট করে রেখেছি। অন্যও করা যায়, তবে এখানে এটাই করছি। করে এখানে জাস্ট জোনাস স্ট্যাটিস্টিক্স গিয়ে পেজ নাম্বারের সঙ্গে এখানে অবজেক্ট আইডির জায়গায় আমরা করবো জোনাল কোড। করার পরে আবার ভ্যালিডেশন করবো যে কমপ্লিট ভ্যালিডেশন হচ্ছে।
তো ভ্যালিডেশন সাকসেসফুল, জাস্ট ওকে করে দিলে টেবিল জয়েনিং কমপ্লিট। আমাদের এখানে আমরা চেক করে দেখব যে টেবিল জয়েনিং হয়েছে কি। তো এখানে দেখা যাচ্ছে যে টেবিল জয়েনিং হয়ে গেছে, এই যে রিলেটিভ রিলিফ চলে এসছে, তারপর অ্যাবসলিউট রিলিফও চলে এসছে, আর সঙ্গে আমাদের ডাইসেকশন ইন্ডেক্সও চলে এসছে। এরপর যে আমাদের এখানে প্রয়োজনীয় ফিল্ড যেটা হচ্ছে পেজ নেম আর হচ্ছে জোন কোড, এই দুটো বাদে বাকি যা আছে যেগুলো আমাদের কাজের নয় আমরা চাইলে এখান থেকে পরে রিমুভ করতে পারি। তো এখন এই মুহূর্তে কোনো প্রয়োজনীয় জিনিস থাকলেও অসুবিধা নেই। জাস্ট এটাকে বন্ধ করলাম, এখানে এই গ্রিড কোডকে আমরা জাস্ট একটা পয়েন্টে কনভার্ট করে নেব। এর জন্য আমরা যাব এই সার্চ অপশনে গিয়েও আমরা সার্চ করতে পারি। এখানে এই লোকাল সার্চ অপশন সেট করে আমরা লিখব টিচার টু পয়েন্ট, টিচার টু পয়েন্ট। টিচার টু পয়েন্ট ডেটা ম্যানেজমেন্ট টুল থেকে আছে। তো ডেটা ম্যানেজমেন্ট টুল বক্সের টিচার টু পয়েন্ট সিলেক্ট করার পরে যে উইন্ডো আসছে, এখানে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় গ্রিডকে দেবো, আর আউটপুট লোকেশনও সেট করবো। আউটপুট লোকেশন যেখানে জাস্ট পয়েন্ট লিখে সেট করছি, সেভ। এখানে ইনসাইড অবশ্যই দেবো, কারণ প্রতি পলিগনের ইনসাইডেই আমরা এটাকে নিতে চাইছি, পয়েন্টটাকে নিতে চাইছি। জাস্ট ওকে। প্রতি পলিগনে একটা করে পয়েন্ট এসছে, আমাদের গ্রিডটাকে আমরা আনচেক করছি। এই পয়েন্টের অ্যাট্রিবিউট টেবিলকে যদি আমরা চেক করে দেখি যে আমাদের পুরো ক্যালকুলেশনটা এখানে রয়েছে। এই যে এখানে রিলেটিভ রিলিফ, অ্যাবসলিউট রিলিফ, ডাইসেকশন ইন্ডেক্স, বাকি যেগুলো আমাদের আসছে এগুলো অপ্রয়োজনীয়, আমরা এখান থেকে রিমুভ করছি। এখানে জোন কোড রাখতে পারি, জোন কোডটা কাজে লাগতে পারে, কিন্তু এখানে জাস্ট জোন কোড, পেজ নাম্বার, বাকি যেগুলো আছে জাস্ট এই হলো আমাদের বেসিক পার্ট। এখানে এবার আমরা করব কি, জাস্ট আমরা এরপরে আমরা ঠিক করব যে আমরা কি করতে চাইছি। তো আগে আমরা এই অ্যাট্রিবিউট টেবিলটাকে জাস্ট চেক করে দেখে নেব। অ্যাট্রিবিউট টেবিলে কি আছে, আমাদের রিলেটিভ রিলিফ রয়েছে, এআর অর্থাৎ অ্যাবসলিউট রিলিফ রয়েছে, আর ডিআই অর্থাৎ ডাইসেকশন ইন্ডেক্স রয়েছে। এরপর আমরা যাব জাস্ট স্পেশাল অ্যানালাইসিস টুল। স্পেশাল অ্যানালাইসিস টুলসে গিয়ে এখানে ইন্টারপোলেশন, সেখানে গিয়ে আইডিডব্লিউতে গিয়ে আমরা সেট করব পয়েন্ট ফিচার্সের পয়েন্ট এখানে, আর জেড ভ্যালুটার উপরে আমরা কি করতে চাইছি তার উপরে আমরা জেড ভ্যালু ডিপেন্ড করবে। এখানে আমরা যদি ডিআই সেট করি তো অবশ্যই আমাদের ডাইসেকশন ইন্ডেক্স ভ্যালুকে আমরা সেট করলাম, করার পরে আউটপুট রাস্টার কোথায় রাখতে চাইছি সেট করছি, সেখানে আমরা ডিআই দিয়ে সেট করলাম। করার পরে আমরা এই সেল সাইজ বাই ডিফল্ট রাখতে পারি, অসুবিধা কিছু নেই। জাস্ট এখানে এনভায়রনমেন্টে গিয়ে আমাকে সেট করতে হবে প্রসেস এক্সটেন্ড। এখানে ডিফল্টের জায়গায় এসে আমি অবশ্যই আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে স্টাডি এরিয়াটাকে আমাদের সেট করতে হবে। এখানে ডিফল্ট হলো স্টাডি এরিয়া, প্রসেস এক্সটেন্স। আমি আগের অন্যান্য আমাদের যে টিউটোরিয়াল রয়েছে সেখানেও আমরা এইভাবে রাস্টার ক্যালকুলেশন করেছি। প্রসেস অ্যানালাইসিসে গিয়ে আমরা এখানে অবশ্যই মার্কস একটা লাগিয়ে দেবো কি স্টাডি এরিয়া, স্টাডি এরিয়া দিয়ে জাস্ট ওকে করলে আইডিডব্লিউ কমপ্লিট হলে একটা রাস্টার তৈরি হবে। রাস্টার তৈরি হয়েছে, এই হচ্ছে স্টাডি এরিয়ার এগেইনস্টে রাস্টার তৈরি হয়েছে। আমি পয়েন্টটাকে আনচেক করছি। এবার এই ডাইসেকশন ইন্ডেক্সকে আমরা এখান থেকে জাস্ট প্রপার্টিসে গিয়ে সিম্বলজি করব। এখানে কালার রয়েছে, 9 ডিজিট রয়েছে, আমরা এখানে 5 ক্যালকুলেশন পাঁচটা ভাগে ভাগ করলাম। ক্লাসিফাই গিয়ে এখানে আমরা ম্যানুয়ালও করতে পারি, জাস্ট এখানে ইকুয়াল ইন্টারভ্যালের জায়গায় জাস্ট আমরা ন্যাচারাল ব্রেকস করব। আমরা চাইলেও এখানে ম্যানুয়াল সেট করে এখানে টাইপ করতে পারি ভ্যালু। আচ্ছা, আমরা এখানে অনেক রকম ক্লাসিফাই রয়েছে, একটা বলতে বা ইকুয়াল ইন্টারভ্যালও করতে পারি। তো আমরা এখানে ন্যাচারাল ব্রেকস করব, করে জাস্ট ওকে করার পরে যে লেভেল অপশানে গিয়ে আমরা ফরম্যাট লেভেলে গিয়ে এই নাম্বার
নিউমেরিক জায়গা সিলেক্টটা করে আমরা নাম্বার অফ ডেসিমেল প্লেসে গিয়ে যে 10টা করা রয়েছে এখানে জাস্ট আমরা দুটো করে ওকে ওকে করার পরে এই কালারটা যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তো আমরা এরকম কালার চেঞ্জ করতে পারি বা যে কোনো কালার অবশ্যই জিওগ্রাফির সঙ্গে বা অ্যাজবার প্রজেক্টের সঙ্গে যেন ম্যাচ হয়। তারপরে আমরা কালারটাকে সেট করে জাস্ট অ্যাপ্লাই ওকে। এই হলো আমাদের ট্রাইসেকশন ইন্ডেক্স। এইভাবে একইভাবে আমরা যদি আরো একবার যাই সেম একই পদ্ধতিতে জাস্ট এই আইডিডব্লিউ করব। এখানে আইডিডব্লিউ জায়গায় গিয়ে আবার এখানে আমি সিলেক্ট করছি পয়েন্ট ফিচার্স। আমাদের এই জেড ভ্যালু ফিল্ডটা এখানে রয়েছে। জেড ভ্যালু ফিল্ড অবশ্যই আমি এখানে যদি রেঞ্জ নিই এটা হলো আমাদের রিলেটিভ রিলিফ। রেঞ্জকে আমি সিলেক্ট করা মানে আমাদের রিলেটিভ রিলিফ হবে। জাস্ট এখানে আউটপুট করব। আউটপুট লোকেশন সেট করে এখানে আবারও এনভায়রনমেন্ট আমি সেট করব। এনভায়রনমেন্টে গিয়ে প্রসেস এক্সচেঞ্জে গিয়ে স্টাডি এরিয়া সেট করে আবার রাস্টার অ্যানালাইসিস দিয়ে একটা মার্কস লাগাতে হবে, সেটাও স্টাডি এরিয়া দিয়ে ওকে জাস্ট আমাদের রিলেটিভ রিলিফ তৈরি হয়েছে। রিলেটিভ রিলিফকে সেই পদ্ধতিতে আমরা সিম্বোলজি করব। সিম্বোলজিতে গিয়ে ক্লাসিফাইড রয়েছে, এখান থেকে আমরা 4-5টা আমাদের প্রয়োজন মতো এখানে গিয়ে আমরা ওই ফরম্যাট লেভেলটাকে গিয়ে আবারও চেঞ্জ করব। এখানে গিয়ে নিউমেরিক নাম্বার অফ ডেসিমেল প্লেসটাকে গিয়ে সেই 2 করব করে এখানে ওকে। এই কালারটা যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন থেকে থাকে তো আমরা এভাবে কালার চেঞ্জ করে দিতে পারি।